শেখ হাসিনা সরকার পতনের পর থমকে গেছে ২৮ কোটি টাকার মানিকগঞ্জ পৌর খাল সংস্কারের কাজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, খাল সংস্কার বন্ধ হয়ে যাওয়া নিয়ে কি বলছে এলাকাবাসী? প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা? মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একটি কালীগঙ্গা শাখা যে খালটি, এটি মানিকগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাল। এই খালটি ছিল এক সময় স্রোতস্বিনী ধারা ছিল এবং সেটি জায়গায় জায়গায় বন্ধ হওয়ার কারণে কিন্তু একটি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। এরপরে পৌর কর্তৃপক্ষ ২৮ কোটি টাকা ব্যয়ে একটি সৌন্দর্য বর্ধিত একটি যে খালটি, এই খালের সৌন্দর্য বর্ধনের জন্য দুইটি দৃষ্টিনন্দন সেতু এবং দুই পাশে যে সড়কের কাজ হাতে নেয় পৌর কর্তৃপক্ষ। কিন্তু ৫ই আগস্টের পর ঠিকাদার অন্যত্র থাকার কারণে কাজটি কিন্তু থমকে আছে এবং যে কাজ হওয়ার কথা ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু কাজের এখনো কিন্তু ৫০% কাজ হয়নি। তো পৌরবাসী যেটি বলছেন যে ঠিকাদার লাপাত্তা হওয়ার কারণে এই কাজ কতটুকু যে সফল হবে এটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছেন পৌরবাসীরা। পৌরবাসীদের দাবি যে পৌর কর্তৃপক্ষ যেন এই খালটি যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই প্রকল্পটি যেন যথাযথ বাস্তবায়ন হয় এবং যে পৌরবাসীদের দুর্দশা লাঘবে যেন কার্যত পদক্ষেপ নেয়। তো আমরা কথা বলেছি পৌর প্রশাসক যে জেলা প্রশাসক কার্যালয়ের যে স্থানীয় সরকার শাখার উপপরিচালক সানজিদা রহমান রয়েছে, তার সাথে তিনি যেটি বলছেন যে ঠিকাদার অন্যত্র চলে গেলেও তার প্রতিনিধিদের মাধ্যমে কাজ কিন্তু তারা আদায় করে নিচ্ছেন বলে তারা দাবি করেছেন। এবং যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি যেটি বলছেন যে এই ডিসেম্বরের মধ্যেই কাজ সমাপ্তের অনেকটা তারা চেষ্টা করছেন, যেভাবে হোক তারা কাজটি সফলভাবে কাজ করবেন। তো পৌরবাসীদের যে কথা যেটি যে এই পৌর খালটিতে প্রথমে ছিল ২৫ কোটি টাকার কাজ, পরবর্তীতে সময় বৃদ্ধি করেছে এবং ৩ কোটি টাকা বাড়িয়ে এই প্রকল্পের ব্যয় করেছে মাত্র ২৮ কোটি টাকা। কিন্তু এই ২৮ কোটি টাকার প্রকল্পের মেয়াদ এবং অর্থের পরিমাণ বাড়লেও কিন্তু কাজের যে গতি সে গতি কিন্তু বাড়েনি। এই জন্য পৌরবাসী কিন্তু যে সংশয় রয়েছে যে এই কাজের বাস্তবায়ন কতটুকু সফলতা লাভ করবে এবং পৌরবাসীর দুঃখ কতটুকু ঘুচবে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জে পৌর যে খালটি রয়েছে এবং ঠিকাদার লাপাত্তা থাকার কারণে যে কাজের অগ্রগতি তার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আলিম।